এরে যুবক, আল্লাহ বলেন এরে গোলাম, আমি আল্লাহ পাকের রাস্তায় প্রতিযোগিতা দাও। তুমি তোমার গুনাহ ক্ষমার জন্য আমি আল্লাহর দিকে প্রতিযোগিতামূলক দৌড়াও। আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলে এরে গোলাম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ও জান্নাহ, বান্দা জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বলে এরে গোলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানায় রাখলাম, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড়াও। বেহেশতে আজা কে আজারে নবাশত, কসেরা বা কসে কারি নবাশত, হর কে দারত খৌফে হক দর দিল মদব, জন্নাতুল মাওয়াদ হাদউরা মাকাব। আল্লাহ বলে বান্দা তুমি তোমার গুনাহ ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম, ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ এই আয়াতের ভিতরে মুমিনদেরকে জানায় দেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এরে গোলাম আমি আল্লাহ তোর জন্য যেই জান্নাত বানাইলাম, জান্নাত কত বড়, জান্নাত আল্লাহ কত বড় করে বানাইছে। আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের প্রশস্ততা কত বড়। আল্লাহ বলেন বান্দা, 7 আকাশ 7 জমিন যদি একের পর এক বিছায়া দাও, 7টা আকাশ বিছায়া দিছ, আবার 7টা জমিন বিছায়া দিছ, বিছায়া দেওয়ার পর যত দূর লম্বা হয়ে যাবে রে মুমিন, এর থেকে বড় প্রশস্ত করে আমি আল্লাহ জান্নাত বানাইলাম। জান্নাতের প্রশস্ত যদি এত বড় হয় রে যুবক, জান্নাত লম্বা কত দূর? আল্লাহু আকবার। আল্লাহ বলে জান্নাতের প্রশস্ততা 7 আকাশ 7 জমিন, তাহলে জান্নাত লম্বা কত দূর? আমি আল্লাহ ও বান্দা তোর জন্য জান্নাত রেডি করে রাখলাম। উইদ্দাত লিল মুত্তাকিন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নইন। আল্লাহ বলে বান্দা তোর জন্য জান্নাত বানায় রাখলাম, মুত্তাকি আল্লাহর গোলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। ওই জান্নাত বানাইলাম যেই জান্নাতের নাজ নেয়ামতের অভাব নাই। ও বান্দা আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, আসো প্রতিযোগিতামূলক দৌড়াও, তুমি তোমার গুনাহ ক্ষমার দিকে দৌড়াও। তোমার জন্য যে জান্নাত বানাইলাম, ওই জান্নাতের দিকে বান্দা প্রতিযোগিতামূলক দৌড়াও। জান্নাত আছে না নাই? আরো জোরে কর। হুজুর জান্নাত থাকবো দূরের কথা, কিছু নাস্তিক আছে কয় আল্লাহই তো নাই, নাউজুবিল্লাহ। নাস্তিক আছে না নাই? বান্দরের পরিচয় দেয়, কয় আমরা বান্দরের ঘরের বান্দর, কয় কি কয় না? নাস্তিকরা বলে আমরা বান্দরের ঘরের বান্দর, তাদের পূর্বপুরুষ নাকি বান্দর আছিল। নাউজুবিল্লাহ কর না। ও যুবক, এই বাটপার গুলিরে পাইলে পায়ের থেকে জুতা খুলে বাইরাইবা আর বলবা বান্দর তো গাছের আগায় থাকে, নয় জঙ্গলে থাকে, মানুষের সমাজে তোদের বসবাস থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম। ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন।
প্রতিযোগিতামূলক যদি গুনাহ ক্ষমা করাইতে পারি, আমরা যদি ইবাদত বন্দেগি করতে পারি, আমরা আমাদের জান্নাতের দিকে দৌড়াবো, ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি তোমার রবের ক্ষমার দিকে আসো। রবের ক্ষমার দিকে আসলে কি ফায়দা জানার দরকার আছে না? আল্লাহ পাক মেসেজ দিয়েছেন, এরে মুমিন, যদি গুনাহ ক্ষমার দিকে দৌড়াও, গুনাহ ক্ষমার দিকে যদি দৌড়াইতে পারো, তোমার জন্য কিছু পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে। পুরস্কার, এরে যুবক, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। একটু যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ বলে যাই পুরস্কার আমি আল্লাহ তোর জন্য রাখলাম। ও যুবকের দল, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আল্লাহ পুরস্কার রাখছেন। কি পুরস্কার? আল্লাহ পাকের কোরআনের দিকে তাকাও। যেই ব্যক্তি গুনাহ ক্ষমার জন্য বারবার আল্লাহর কাছে ডাকবে, আস্তাগফিরুল্লাহ, 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 আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এভাবে বারবার বারবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ বলে গোলাম আমার কাছে বারবার যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোর জন্য পুরস্কার রাখলাম। সুবহানাল্লাহ। কি পুরস্কার রাখছেন? কোরআন মিথ্যা না সত্য? জোরে কর। ও বান্দা, বারবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ বলে সূরা নূহের ভিতরে জানায় দেন, রে গোলাম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, এরে গোলাম, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম। এরে যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া যায়, আল্লাহ বলে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে আমি গফুরুর রহিম, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরো জোরে কন, কম না বেশি? আল্লাহর কি পরিমাণ দয়া, আল্লাহ পাকের কি পরিমাণ মায়া। বান্দা যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে রে গোলাম, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। শুধু বান্দা দিলটাকে নরম বানাইবা, দিলটাকে নরম বানাইয়া, দিলটাকে নরম বানাইয়া, নিজের ছোট বানাইয়া একটু যদি মাওলার দরবারে ক্ষমা চাও, আল্লাহ বলে ক্ষমা চাইতে দেরি হবে, তোর জীবনের গুনাহ মাফ করে তোকে বেগুনাহ মাসুম বানাইতে দেরি করব না। মুসা নবীর নাম শুনছেননি? কথা কন্যা কা দেখছেন? কিন্তু কোরআনের ভিতরে এমন ভাবে বলছে লাগে যে মুসা নবীকে দেখা যাইতেছে, ঠিক কিনা? মুসা নবী আল্লাহর সাথে সবসময় কথা বলতেন, বারবার বারবার ঘুরে ঘুরে কথা বলতেন। কি প্রশ্ন করেছেন কিতাবের ভিতরে পাওয়া যায়, কোরআনের ভিতরে পাওয়া যায়। যেহেতু মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, এটা কোরআনে পাওয়া যায়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন 100% সত্য, ঠিক কিনা? তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ মুসা নবীর সাথে কথা বলেছেন। আল্লাহ প্রশ্ন করেছেন, ও পয়গম্বর মুসা, আপনার হাতে কি? আল্লাহ কি জানে না?
এরপরও কেন কথা বলেন, কেন প্রশ্ন করেন? এর দ্বারা মুফাসসিরিন কেরাম বুঝাইছেন আল্লাহ পাক মুসা নবীর সাথে কথা বলতে বড় মজা পান। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বড় মজা লাগতো, এই কারণে ঘুরায় ঘুরায় প্রশ্ন করতেন। কি প্রশ্ন করতেন? একবার প্রশ্ন করছে, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো খাও না, তবে খাইলে কি খাইতা? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর মুসা আমি আল্লাহ তো খাই না, আমি আল্লাহ খাই না। মুসা নবী বলে, আল্লাহ আমি জানি আপনি খান না, তবে খাইলে কি খাইতেন জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা আমি আল্লাহ যদি খাইতাম তাহলে দুধ নামের নেয়ামত খাইতাম। দুধ এটা জান্নাতি খাওন। কোন জায়গার খাওন? জান্নাতি খাবার। এই জান্নাতি খাবার দুনিয়াতে আল্লাহ কুদরতি ভাবে দিছেন, ঠিক না বেঠি? দুধের কোনো নদী আসেনি পৃথিবীতে? একটা পুকুর, একটা খাল বিল পাওয়া যাইব? একটা টিউবওয়েল সাপ দিলে দুধ বারে পাওয়া যাইব নি? আল্লাহর কুদরতি খাবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ জান্নাতের একটা অংশ দুনিয়াতে রাখলাম। আর দুনিয়া দারুল মিসাল। আল্লাহ বলেন জান্নাতের কিছু খাবার আছে যেটা বান্দা অনেক পছন্দ করে, এই কারণে দুনিয়ার জমিনে স্যাম্পল হিসাবে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা পছন্দ করে এটা জানি, এই কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ওই বান্দার জন্যে, এই বান্দার জন্যে অগণিত নেয়ামত রাখলাম। আল্লাহ কয়, বান্দা দুধ পছন্দ করো, আমি আল্লাহ দুধের ঝর্ণা জান্নাতে জারি করে দিলাম। 4টা ঝর্ণা আল্লাহ জারি করছেন জান্নাতে। কয়টা? 4টা। ও বান্দা তুমি দুধ পছন্দ করো, আমি আল্লাহ জান্নাতের তলদেশে দুধের ঝর্ণায় জারি করে দিলাম। আল্লাহু আকবার। ও বান্দা তুমি মধু পছন্দ করো, খাঁটি মধুর জন্য কত আন্দোলন, কত জায়গায় খোঁজাখুঁজি, এরপরও বেজাল মধু, খাঁটি মধু পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ বলে, এরে গোলাম তুমি মধু পছন্দ করো, আমি আল্লাহ জানি, এই কারণে জান্নাতের ভিতরে, জান্নাতের তলদেশে আমি আল্লাহ মধুর ঝর্ণা জারি করে দিলাম। আনহারুম মিম্মা, পানির ঝর্ণা জারি করবেন আল্লাহ। পানি বান্দা পছন্দ করে, মিনারেল ওয়াটার। মানুষ স্বচ্ছ পানিকে বড় মোহাব্বত করে, ঠিক কিনা? যে কারণে 30 টাকা 50 টাকা দিয়া বোতল কিনে খায়, ঠিক না বে ঠিক? আল্লাহ বলে বান্দা তুমি পানি পছন্দ করো, এই কারণে স্বচ্ছ পানির ঝর্ণা জান্নাতে জারি করলাম। দুধ পছন্দ করে, দুধের ঝর্ণা আমি আল্লাহ জারি করলাম। বান্দা মধু পছন্দ করো, আমি আল্লাহ জান্নাতের তলদেশে মধুর ঝর্ণা জারি করলাম। বান্দা তুমি শরবত পছন্দ করো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে শরবতের ঝর্ণা জারি করলাম। শরবত পছন্দ করে কি করে না? মেহমান আসলে এক গ্লাস শরবত বানায় দেয়, খাইই দিলটা শান্ত, ঠিক না বেঠি? রমজান মাস আসলে তো কথাই নাই, বালতির বালতি বানায়া সাপ্লাই, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা তুমি যেই জিনিসটা পছন্দ করো ওই ঝর্ণা জান্নাতে জারি করলাম। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোর জন্য জারি করলাম। ওই জান্নাত আল্লাহ বানাইছেন বান্দাকে নেয়ামত হিসাবে দেওয়ার জন্য, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই কারা কারা? 2টা হাত মাওলারা দেখায় দেন, নারে তাকবীর। আয় আল্লাহ হাতগুলি জান্নাতি হিসাবে কবুল করে নাও, আয় আল্লাহ তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নাও, বলি আমিন। জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন, আমরা যাব আর জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, শুধুমাত্র নিজেদের আমলগুলি মজবুত বানাইয়া গুনাহ ক্ষমা করাইয়া যদি যেতে পারি
তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেছেন। মুসা নবীও বারবার ঘুরে ঘুরে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ খাইলে দুধ খাইতেন জানলাম। আয় আল্লাহ, যদি এমন হইতো আপনি মুসা আমি আল্লাহ, তাহলে আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ। দেখছেন নি কিভাবে ঘুরে প্রশ্ন করে? আয় আল্লাহ, আপনি তো রব, আমি তো মুসা। যদি এমন হইতো আপনি হলেন মুসা আমি রব, তাহলে আপনি মুসা আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা এটা তো সম্ভব না। মুসা নবী বলেন আল্লাহ জানি এটা সম্ভব না, যদি হইতো তাহলে কি চাইতেন জানতে চাই। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, তুমি যদি রব হইতা, আমি যদি মুসা হইতাম, তাহলে তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতাম। সুস্বাস্থ্যের দাম আছে না নাই? সুস্থ যদি থাকা যায় সব জিনিস ভালো লাগে, যদি অসুস্থ হয়ে যায় দুনিয়ার কোনো শান্তি আর শান্তি মনে হয় না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, আপনার মাথা ব্যথা, এই পরিমাণ প্রচুর মাথা ব্যথা, দুনিয়ার আর কোনো জিনিস আপনার কাছে ভালো লাগবে না, ঠিক কিনা? সুস্থতা একটা দামি নেয়ামত। আল্লাহ বলেন আমি সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। সুস্থতার কদর করার দরকার আছে না নাই? সুস্থ অবস্থায় আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বান্দার গুনাহ কিভাবে ক্ষমা করেন? মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমি মুসার মনে চাই দুনিয়ার জমিনে সব থেকে একটা খারাপ মানুষ দেখতে চাই, যে এর থেকে খারাপ আর কেউ নাই, তার থেকে গুনাহগার আর কেউ নাই, ওই ব্যক্তিকে আমার দেখতে বড় মনে চায়। আল্লাহ বলে, মুসা সকালবেলা রাস্তার মোড়ে দাঁড়াইবা, যেই বান্দাকে দেখবা ওই ব্যক্তি সব থেকে গুনাহগার নাফরমান গোলাম। মুসা নবী সকালবেলা সব থেকে নাফরমান গোলামকে দেখবে, রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, তাকায় দেখে ছোট্ট একটা আল্লাহর গোলাম তার ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়া, এক আল্লাহর গোলাম তার সন্তানকে হাতে করে হেঁটে যায়। মুসা নবী ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ সেই নাকি সব থেকে নাফরমান গোলাম? বলে হ্যাঁ, এর থেকে বড় নাফরমান এই জমিনে আর কেউ নাই। আবার মুসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ সব থেকে বড় গুনাহগার দেখাইছো, এবার তোমার কাছে আবদার, এখন আমাকে সব থেকে আল্লাহওয়ালা বেগুনা মাসুম লোককে দেখায় দাও। মুসা নবীর কথা মতো আল্লাহ বলেন, ও মুসা বিকালবেলা এখানেই দাঁড়াইবা, যেই ব্যক্তি সব থেকে আল্লাহওয়ালা, আমি আল্লাহর কাছের বন্ধু। সুবহানাল্লাহ। মুসা নবী দাঁড়ায় আছে। মাওলার কুদরত বোঝা যায় না এর যুবক, মাওলার কুদরত বোঝা যায় না। সকালবেলা সব থেকে নাফরমান গোলাম যাকে দেখছে, মুসা নবী তাকায় দেখে বিকালবেলা ওই নাফরমান গোলামকেই দেখা যায়। সুবহানাল্লাহ। মুসা নবী দেখার পর সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়, ও মালিক তোমার কুদরত বোঝা যায় না, তোমার কুদরত বোঝা যায় না মালিক। সকালবেলা সব থেকে নাফরমান গোলাম, বিকালবেলা সব থেকে আল্লাহওয়ালা কেমন করে হয়? আল্লাহ বলে, মুসা আমি আল্লাহর কুদরতি অন্তরের জোশ। ও মুসা, ওই বান্দা সকালবেলা সব থেকে নাফরমান গুনাহগার, ওই বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে,
আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করছে, আমি আল্লাহর কুদরতে অন্তরে জোশ মেরে গেছে। আমি আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইতে দেরি হয়েছে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করতে দেরি করি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবথেকে গুনাহগারকে আল্লাহ বেগুনা মাসুম বানায় দিয়েছেন শুধুমাত্র চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ অন্যায় করেছি পাহাড় পরিমাণ, তোমার রহমতের কাছে কিছুই না, আমাকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বেগুনা মাসুম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া কম না বেশি? জোরে কান, কম না বেশি? আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। আল্লাহ বলে, এরে গোলাম, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়ার জমিনে বহু পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, গোলাম, 1 নম্বর পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এরে মুমিন, আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিবেন, আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন, গজবের কোনো বৃষ্টি হবে না। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোকে রহমতের বৃষ্টি দিব, তোমার উপরে বারবার আমি আল্লাহ রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মাগো, জীবনে অনেক বয়ান শুনেছেন, আজকের বয়ানটা একটু দিলের কানে শুনবেন। দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চান, দুনিয়াতে যদি বরকত নিয়ে থাকতে চান, দুনিয়াতে যদি সব জায়গায় বরকত পেতে চান, দুনিয়াতে যদি আরামে থাকতে চান, আজকের বয়ানটা দিলের কানে শুনবেন। দিলের কানে শোনার পর একটু যদি আমল করতে পারেন, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আখিরাতেও জান্নাতের মালিক হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলে রহমত দান করব। রহমত, আল্লাহ যেই বান্দার উপরে রহমত নাজিল করবে, এরে যুবক, মুরব্বী বাবা, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত গোলামটা অবশ্যই জান্নাতি হয়ে যাবে, ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ও যুবক, কোরআনের আয়াত মিথ্যা নয়, কোরআনের আয়াত কখনো মিথ্যা মনে করা যাবে না, কারণ কোরআন এমন একটা জিনিস, বিসমিল্লাহর বা থেকে নিয়ে একেবারে সিন পর্যন্ত, সূরা নাসের সিন পর্যন্ত একটা নক্তাকেও তুমি মিথ্যা বলতে পারবা না। দিল দিয়া বিশ্বাস করা লাগবে, যদি একটু সন্দেহ হয় তুমি মুমিন থাকতে পারবে না, ঠিক কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, 3 নম্বর পুরস্কার পাইবা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। বান্দা, তোমার সম্পদের অভাব, তোমার ঘরে সম্পদ নাই, তোমার ব্যবসা প্রতিষ্ঠান চলে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমার চলতে যত সম্পদ দরকার, আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই ব্যক্তি বারবার বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাকে তার প্রয়োজন মতো সম্পদের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। এটা হলে আর কিছু লাগে? আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? জোরে বলেন, মিথ্যা না সত্য? আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। এরে গোলাম, আমি আল্লাহ তোকে প্রয়োজন মতো সম্পদ দান করব,
চতুর্থ নাম্বার নেয়ামত ওয়া বানিন, আল্লাহ বলে বান্দা সন্তানের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। সন্তানের মালিককে আরো জোরে বলেন, সন্তান দেবার মালিককে। ও পর্দার অন্তরালের মা, সন্তান দেবার মালিক আল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অনেক সময় না বুঝ কিছু মুসলমান নারী আছে, কিছু মুসলমান বান্দা আছে, আল্লাহ যে সন্তান দেয় এই কথাই ওই ব্যক্তি ভুলে যায়। ঠিক কিনা? সন্তান দেবার মালিককে নাকি কোনো পীর সাহেব, নাকি কোনো মৌলবী হুজুর? অনেক সময় পীরের কাছে গিয়া সন্তান চায়, আছে না নাই? আল্লাহ সন্তান দেওয়ার ট্যাবলেট দিয়ে দিছেন। ও পর্দার অন্তরালের মা, আজকের এই ট্যাবলেটটা যদি নিতে পারো, যেই ব্যক্তির সন্তান হয় না, যেই মা বোনদের সন্তান হয় না, আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়া বানিন, বারবার ইস্তিগফার পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের পরে 200 বার করে পড়বা, সারা দিন শুধু এটাই পড়বা, এটাই পড়বা। আল্লাহ পাক ওয়াদা করেছেন, এরে গোলাম, আমি আল্লাহ তোকে নয়না বিরাম সন্তানের মালিক বানায়া দিব। চতুর্থ নাম্বার ওয়া বানিন, আল্লাহ সন্তান দান করবেন। সূরা হুদের ভিতরে তাকায় দেখেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা নয়। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি বারবার ইস্তিগফার পড়তে পারো, আল্লাহ ওয়াদা করেছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, তোমার সংসার চলতে গিয়া, তোমার জীবন চলতে গিয়া যা যা দরকার, আল্লাহ বলেন আমি আল্লাহ সব জীবনের উপকরণ তোমাকে দান করব। সূরা হুদের 52 নম্বর আয়াত, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ বলে, ও গোলামের দল, আল্লাহ পাক ওয়াদা করেছে তোমার উপরে রহমত নাজিল করবে। শুধু তাই না, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, বান্দা তোমার শক্তি দরকার, তোমার শরীরে শক্তি দরকার, যে কোনো শক্তি দরকার। তোমার শরীর যদি অসুস্থ হয়, আল্লাহ বলেন এরে গোলাম, বারবার ইস্তিগফার পড়বা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে আমি আল্লাহ শক্তির উপরে শক্তি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা না, সত্য। কোরআন থেকে বলতেছে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ বলেন, যেই ব্যক্তি বারবার ইস্তিগফার পড়বে, প্রতিনিয়ত আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করব, পাশাপাশি আমি আল্লাহ তার উপরে শক্তি দান করব। তার শরীরে শক্তি নাই, কাজ করতেছে, হঠাৎ শরীরটা অকেজু হয়ে গেছে। নবীর হাদিস থেকে পাওয়া যায়, বারবার ইস্তিগফারের জরব মারো, বারবার ইস্তিগফার পড়ো, আল্লাহ অটোমেটিক তোমার শরীরে শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমল করার দরকার আছে না নাই? আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এরে মুমিনের দল, আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতে চলবা, আকাশ থেকে যত গজব আছে ওই গজব তোমাকে ধরবে না, জমিন থেকে যত গজব আছে বান্দা ওই জমিনের গজব তোমাকে ধরবে না।
করোনা নামের ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারবে না, ডায়রিয়ার ভাইরাস আক্রমণ করতে পারবে না। দুনিয়াতে যত প্রকার ভাইরাস আছে, দুনিয়াতে আল্লাহর জমিনের যত গজব আছে, আল্লাহ পাকের কোরআনের আয়াত, আল্লাহ বলে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলে এরে গোলাম, আকাশ জমিনের যত গজব আছে, কোনো গজব তুমি বান্দাকে পাকড়াও করবে না। সুবহানাল্লাহ। তাইলে বারবার ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? নবীজির হাদিসের দিকে তাকান। আল্লাহ পাকের ওয়াদা সত্য, নবীর ওয়াদা মিথ্যা না সত্য? জোরে কর। নবীর ওয়াদা কোনো মিথ্যা আছে? 100% সত্য। কারণ আল্লাহর পক্ষ থেকে সব কিছু আল্লাহ নবীর মুখ দিয়া বলাইছেন, ঠিক কিনা? আল্লাহর নবী কোনো কিছুই বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী আল্লাহ যা বলছেন তাই বলছেন, বাহিরে কিছু বলে নাই, ঠিক কিনা? নিজের থেকে বানায় বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলছে। আল্লাহর নবীর হাদিস। ও মুরব্বী বাবা, ও যুবক বাবাজিরা, দিলের কানে শুনবা। ও পর্দার অন্তরালের মা, একটু দিলের কানে শুনবেন। আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী বলেন, এরে উম্মত দিলের কানে শুনবা, কোন ব্যক্তি যদি ইস্তিগফারকে তার বন্ধু বানায় নেয়, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, বারবার যদি বান্দা আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহর নবী ওয়াদা করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী এখানে তিনটা কথা বলছেন। এক নাম্বার নিয়ামত, বান্দা তোমার মাথা থেকে দুশ্চিন্তা আল্লাহ দূরে সরায় দিবেন। সুবহান। 2 নাম্বার, কোনো পেরেশানি থাকবে না। 3 নাম্বার, জমিন আকাশের কোনো রোগ বালা মুসিবত থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওয়াদা করছেন, এরে মুমিন, কোনো রোগ, কোনো বালা মুসিবত, কোনো পেরেশানি তোমাকে ধরবে না। ও যুবক, অনেক সময় রিজিকের টেনশনে থাকি। রিজিকের বড় টেনশন। মানুষের অনেক সময় রিজিকের টেনশন থাকে কি থাকে না? রিজিকের টেনশনে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আছে না নাই? এরে যুবক, ও মুরব্বী বাবা, টেনশনের দরকার নাই। আল্লাহর নবী চাবি দিয়া দিছেন, রিজিকের কোনো টেনশন করবা না, রিজিকের কোনো টেনশন করবা না। আল্লাহর নবী বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বারবার যদি ইস্তিগফার পড়তে পারো, এটাকে যদি সাথী বন্ধু বানাইতে পারো, আল্লাহর নবী বলেন, এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার ধারণার বাহির থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। রিজিকের মালিককে আল্লাহ। আরো জোরে বলেন, রিজিকের মালিককে আল্লাহর নবী বলেন, এরে উম্মত, আমি নবী ওয়াদা দিলাম, বারবার যদি ইস্তিগফার পড়তে পারো, এটারে যদি সাথী বানাইতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তোমার ধারণার বাহির থেকে নিয়ামত, রিজিকের ভান্ডার তোমাকে দান করবে। আমার ধারণা, এইখান থেকে জীবনও আমার জন্য টাকা পয়সা রুজি আসতে পারে না, কিন্তু আল্লাহ বলেন, তোমার ধারণার বাহির থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহান। সব থেকে বড় নিয়ামত আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, এরে উম্মত, যদি বারবার ইস্তিগফার পড়তে পারো, দুনিয়ার জমিনে যদি একটু প্রতিযোগিতা দিতে পারো, বারবার ইস্তিগফার পড়তে পারো, সব থেকে বড় নিয়ামত আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এটা দরকার আছে না নাই?
দোয়া করলেই কবুল করবেন কে? জোরে কান, দোয়া করলেই কবুল করবেন কে? দোয়া করবেন আর আল্লাহ কবুল করবেন যদি এই আমলটা সাথে থাকে। নবী বলেন আস্তাগফিরুল্লাহ, এটা তোমার সাথী বানাও, দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহান। কিন্তু আমরা এই আমলটা করতে চাই না। চমৎকার একটি ঘটনা কিতাবে লিখছেন, ইস্তেগফার পড়লে যে আল্লাহ দোয়া কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের 4 ইমামের ভিতরে অন্যতম একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইসলামে 4টি মাযহাব আছে। কয়টি মাযহাব? মাযহাবের নাম শুনলে অনেকের শান্তি গরম হয়ে যায়, আছে না নাই? তারা ভাবে মাযহাব ইসলামের বাহিরের আলাদা কোনো জিনিস, আলাদা কোনো হালুয়া। ও যুবক, তোমাকে বলে যাই, ও মুরব্বী বাবা, আপনাকে বলে যাই, মাযহাব এটা কোরআন হাদিসের ভেতরেরই একটা অংশ, ঠিক কিনা? অর্থাৎ কোরআন হাদিস থেকে রিচার্জ করে তুমি যাতে সহজে ইসলামের পথে চলতে পারো, এজন্য ইমামরা সব হাদিসগুলি একত্রিত করে, কোরআনের আয়াতগুলিকে একত্রিত করে তুমি যাতে সহি পথে চলতে পারো, সোজা পথে চলে জান্নাতে যেতে পারো, এটা ইসলামেরই একটা অংশ, কোরআন হাদিসেরই একটা অংশ। এটা ইসলামের বাহিরের কোনো আলাদা হালুয়া না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের কিছু বাটপার আছে, এটাকে ইসলামের বাহিরের জিনিস বানাইয়া মুশরিক পর্যন্ত বলে, নাউজুবিল্লাহ। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তিনার জীবনে একটা কিতাব লিখছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেই কিতাবে 40,000-এরও বেশি হাদিস আছে। সুবহানাল্লাহ। ইনি দেশে ঘুরে ঘুরে ওনার এই কিতাবের হাদিসগুলিকে সংগ্রহ করেছেন, সহি হাদিসগুলি একত্রিত করে 40,000-এরও বেশি ভান্ডার একত্রিত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা লেখছেন, আল্লাহর ওলি একটা ঘটনা লেখছেন, যেই ঘটনাটা বড় চমৎকার, বড় চমৎকার। কি সেই ঘটনা? ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের জন্য একদিন ঘর থেকে বের হইলেন। শীতকালীন সময়, কাঁথা কম্বল নিয়ে বের হইছেন। কঠিন শীত, এক এলাকায় ঢুকছেন। এশারের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছে, নামাজ আদায় করবে। মসজিদে জামাতে নামাজ আদায় করলেন। এবার চিন্তা করতেছেন, বাহিরে কনকনে শীত, এই শীতের ভিতরে বের হওয়ার দরকার নাই, মসজিদের ভিতরে থাকব, এখানে ফজরের নামাজ পড়ব, ফজরের পরে বের হব, এরপরে আবার হাদিস সংগ্রহের তালাশে বের হয়ে যাব। মসজিদে ইশারের নামাজ পড়ছেন, মসজিদের এক কোনায় বিছনাও বিছায়ে দিছেন, মসজিদে আরাম করতেছেন। হঠাৎ করে মসজিদের খাদেম আইসা বলে, ও হজরত, আপনাকে আমরা চিনি না, মসজিদের ভিতরে অপরিচিত লোকের কোনো অ্যালাও নাই, মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহর ওলি বলেন, আমি এই মসজিদে ফজরের মুসল্লি নামাজ পড়ে বের হব। বলেন, না, থাকা যাবে না, বের হয়ে যান। এবার মসজিদ থেকে বের করে দিছেন। উনি কাঁথা কম্বল নিয়ে গভীর রাতে হাঁটতে 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 সামনে এক বাজার পাইছেন। বাজারে গিয়ে দেখেন শাবুন খাব্বাস, এক রুটিওয়ালা যুবক, রুটি বানায়, ছোট্ট হোটেল, রুটি বানাইয়া মানুষের কাছে বিক্রি করেন। এবার ওই যুবকের সামনে গিয়া বলেন, ও যুবক, তোমার দোকানের সামনে, চুলার সামনে কি একটু বসা যাবে? যেহেতু তোমার চুলায় আগুন আছে, কনকনে শীত, একটু আমার ভালো লাগবে। যুবক আল্লাহওয়ালা মানুষ। এবার ওই আল্লাহর ওলিকে ওই যুবকও চিনেন না, তবে ওই যুবক এবার ওই মুরব্বীকে বলতেছেন, ওই আল্লাহর ওলিকে বলতেছেন, আপনি আমার চুলার পাশে বসতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল কাঁথা কম্বল বের করে চুলার পাশে কাঁথা কম্বল বিছাইয়া কিতাব বের করে মোতালায় বসে গেলেন, পড়তে শুরু করছেন। এবার আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে যুবকের আশ্চর্য এক আমল। কি সেই আমল? তিনি কিতাবের ভিতরে লেখেন, আহমদ ইবনে হাম্বল একটু
কানটা দিয়ে শুনতেছে ওই যুবক বারবার বারবার আস্তাগফিরুল্লাহর আমল করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দিলে একটু মোহাব্বত জাগছে, যুবক এই আমল করতেছে, কি পাইছে একটু প্রশ্ন করি। এবার আল্লাহর ওলি যখন প্রশ্ন করছে, যুবক তোমার আমলটা বড় চমৎকার। ওই যুবক কি সুন্দর করে আমল করতেছে। ও যুবক, ওই যুবক বারবার বারবার বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি রাখতেছে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার উপরে দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার থেকে উঠাইতেছে বলে আস্তাগফিরুল্লাহ, মানুষের কাছে বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, টাকা নিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, ক্যাশ বাক্স ঢুকাইতেছে টাকা বলে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক মুহূর্তে বলে আস্তাগফিরুল্লাহ, তার প্রত্যেকটা কাজের বেলায় শুধু আস্তাগফিরুল্লাহ, মুখটা 1 সেকেন্ডের জন্য অবসর নাই। আল্লাহর ওলি এই আমল দেখার পর যুবককে প্রশ্ন করে, যুবক বলো এই আমল করার পর তুমি কি পাইছো জানতে চাই। এবার ওই যুবক মুরব্বিকে চিনে না, বলে ও আল্লাহর ওলি আপনাকে আমি চিনি না, তবে গোপন একটা খবর আপনাকে শোনাই। বলে কি? কয় এই আমল করার পর আমি আমার জীবনে একটা নেয়ামত পাইলাম। কি সেই নেয়ামত? ওই যুবক বলে ও আল্লাহর ওলি আমি এই আমল করে জীবনে একটা নেয়ামত পাইলাম। সেই নেয়ামত হলো জীবনে যতবার যত দোয়া আল্লাহ পাকের কাছে করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবক আল্লাহর ওলির সাথে কথা বলতেছে, আবার হঠাৎ করে যুবক বলে ও আল্লাহর ওলি আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করছেন, তবে একটা দোয়া কেন জানে এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। এবার আল্লাহর ওলি বসার থেকে দাঁড়ায় গেছে, সব দোয়া আল্লাহ কবুল করছে, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। কি সেই দোয়া? এবার যুবক বলে ও আল্লাহর ওলি আমার দিলের তামান্না, আমি বারবার বারবার দোয়া করেছি। কি দোয়া? এই জামানার সব থেকে বড় বুজুর্গ, এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি, এই জামানার সব থেকে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার সাথে সাক্ষাৎ করব, তিনার সাথে মুসাফা করব, তিনার বুকে বুক লাগাবো। জীবনে কতবার দোয়া করলাম, ওই আল্লাহর ওলির সাথে কেন যে এখনো পর্যন্ত সাক্ষাৎ হয় নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল যুবকরে আঞ্জা করে ধরে যুবককে ডাক দিয়া বলে, যুবক আজকে তোমার ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি পরিচয় দেয়, আনা আহমদ ইবনে হাম্বল। ও যুবক এ পর্যন্ত যতবার দোয়া করছো আল্লাহ ওই দোয়াটাও তোমার কবুল করছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের তালাশে বের হলাম, মসজিদে জায়গা পাই নাই, আল্লাহ পাক আমাকে তোমার দোকানের সামনে নিয়ে আসছেন। আল্লাহ তোমার দোয়াটা এমনভাবে কবুল করছেন আমার দরবারে তোমাকে যাওয়া লাগে নাই, উল্টা আল্লাহ আমাকে তোমার দরবারে নিয়ে আসছে। আল্লাহু আকবার। দোয়া দেখছেন নি কিভাবে কবুল হইছে। এবার দুইজনে মুসাফা মুয়ানাকা, কি মোহাব্বত। যুবক এবার আল্লাহর ওলির কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, আল্লাহ আমার আজকের এই দোয়াটাও কবুল করে নিছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আসলেই যারা ইস্তেগফারের আমল করে আল্লাহ তার জীবনের সব দোয়া কবুল করে নেয়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল এই ঘটনাটা ওনার কিতাবে উল্লেখ করেন। ও যুবক, এই ঘটনার থেকে পাওয়া যায় সত্যি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইস্তেগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবনে যত দোয়া করবে তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাইলে আমলটা করার দরকার আছে না নাই? ও মুমিনের দল, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আল্লাহর নবী কত চমৎকার কথা বলেছেন। রে যুবক,
দুনিয়ার জমিনে যদি আল্লাহর হাবিব হইতে চাও, দুনিয়ার জমিনে আমার নবী হাবিবুল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, ঠিক কিনা? খলিলুল্লাহর হাবিবুল্লাহর ভিতরে তফাত আছে না নাই? খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী জীবনে সব পরীক্ষা দিছেন, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছেন, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করছেন, ইভেন নিজের সন্তানকে পর্যন্ত জবে করছেন, ঠিক কিনা? শুধু আল্লাহরে খুশি করার জন্য। এটাকে বলে খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী জীবনে সব করছেন। সুবহান। আর হাবিবুল্লাহর অর্থ আমার আপনার নবীকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করছেন। সুবহানাল্লাহ। তফাত আছে না নাই? জোরে কোন তফাত আছে না নাই? খলিলুল্লাহ ইব্রাহিম নবী জীবনে সব কষ্ট দান সৎকা করছেন আল্লাহরে খুশি করার জন্য, আর হাবিবুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ নবীরে খুশি করার জন্য সব করছেন। সুবহান। তাহলে হাবিবুল্লাহর মর্যাদা কম না বেশি? জোরে বলেন, হাবিবুল্লাহর মর্যাদা কম না বেশি? ওই হাবিবুল্লাহর বিরুদ্ধে একদল নাস্তিক বেঈমান আছে না নাই? আমার নবীকে ব্যঙ্গ করতে চায়, আমার নবীর ইসলাম নিয়ে সিনিমিনি খেলতে চায়। এই বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে কোনো নাস্তিকের কথা চলতে পারে না, ঠিক কিনা? এ দেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। কোনো নাস্তিক বেঈমানের কথায় রাষ্ট্রধর্ম ইসলাম ছাড়ানো যাবে না, ঠিক কিনা? যেই জিব্বা দিয়া বলবে ওই জিব্বা ছিঁড়ে কুকুরকে খাওয়ায় ফেলতে হবে, ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলতে হয় এই বাংলাদেশে এমনও নাস্তিক আছে, কয় সুযোগ পাইলে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম সরায় দিব। ও মুসলমান, মুসলমানও এই ডায়লগ দিতে জানে, যেদিন মুসলমান সুযোগ পাবে তোকে জিব্বা তোর ছিঁড়ে কুকুরকে খাওয়ায় ফেলবে, ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ও যুবক, বাংলাদেশে যতদিন পর্যন্ত আকাশে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, পূর্ব দিগন্তের থেকে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। কোনো নেতা খেতার ক্ষমতা নাই ইসলাম ধর্ম সরিয়ে দেওয়ার, ঠিক না বেঠি? নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রাচীরের মতো দাঁড়ায় থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে কথা বললে যেই সমস্ত ইসকনের দল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, আছে না নাই? ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় বাংলাদেশে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে সবাই আমাদের মহাব্বতের, ঠিক কিনা? তবে মহাব্বত ততদিন থাকবে যতদিন পর্যন্ত তোমরা তোমাদের খানকায়, তোমরা তোমাদের বাড়িতে তোমাদের আমল করো, তোমাদের ধর্ম পালন করো। যেই দিন মুসলমানকে উস্কানি দিবা, রাস্তায় গিয়া শ্রীরামের স্লোগান দিবা, মুসলমান বলে পিঠের চামড়া নিয়ে যেতে পারবা না, ঠিক কিনা? তোমাদের ধর্ম তোমাদের জায়গায় মোহাব্বত থাকবে, কিন্তু ইসলাম বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে পিঠের চামড়া থাকবে না, ঠিক না বেঠি? এদেশ মুসলমানের দেশ। নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন। এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর রসুল আল্লাহ পাঠাইছেন। সব নবীকে একত্রিত করলে আমার নবীর পশমের সমানও হবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমার আপনার নবীকে সম্মান দিতে যাইয়া পৃথিবীতে যত নবী আছে, সব নবীর যত গুণ আছে আল্লাহ একত্রিত করে আমার আপনার নবীর ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কম না বেশি? এই জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে কি বানাইছেন? হাবিবুল্লাহ বানাইছেন।